মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি? মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন একটি কাজ করেন। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো, এত পাওয়ার আমার হাতে নাই। যদি থাকতো আমি জোর করে হলেও তাদেরকে একসাথে বসাতাম, এক করতাম, এক হতে বাধ্য করতাম। যেহেতু পাওয়ার নাই, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয়, আমি সেজন্য চেষ্টা করি। স্যারের এই কথাটাকে আমি আমল করার চেষ্টা করি। পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা, কারোর বিরুদ্ধে বিষোদ্গার করা, পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে, এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয়, আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন, আল্লাহর ওয়াস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন, কোনো আলেমকে আপনি পছন্দ করেন, কোনো স্কলারকে আপনি পছন্দ করেন, তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর, আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না। আপনারা অনেকে দেখবেন যে এটাকে সওয়াবের কাজ মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধহয় বিপুল পরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে এই লোক যখন দেখবে যে সওয়াবের জায়গায় সব গুনাহ লেখা হয়েছে, তখন তার আফসোসের কোনো শেষ থাকবে না। এজন্য ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না, সেরকম কোনো কথা বলবেন না। সমালোচনা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে করবেন। তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না। এমনভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয়, অসম্মান না হয়। আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলামের প্রতি মানুষকে আরো আমরা বীতশ্রদ্ধ করছি। শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন, তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কিভাবে, এটার উপায় আছে কিনা? বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই। তবে তওবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয়, অনুতপ্ত হয়, চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান, কিছু সময় আপনি ফিরে থাকেন, তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন, হয়তো আপনার তওবা কবুল হয়েছে। মেজবা লিখেছেন, ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করত, তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে গীবত হবে কিনা? যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচারের মুখোমুখি করবার জন্য, তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায়, সেজন্য আপনি যদি লেখালেখি করেন, সে অধিকার আপনার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 6 নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই ইল্লা মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কোন মন্দ কথার প্রসার আল্লাহ পছন্দ করেন না, তবে যিনি নির্যাতিত, যিনি মাজলুম, তার জুলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে। এরপরে তানজিনা আপনি লিখেছেন, ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই? আমি একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে। একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা, একটা প্রত্যাশা আপনি চেয়েছেন, কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম, যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি, সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দাড়ি টুপির কারণে, হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয়।